হ্যালো, আমরা রথের মেলায় যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আমি একটা লং স্কার্ট পরেছি, এটা পুরী থেকে কিনেছিলাম 1 বছর। ভাবলাম আজকেই পরে নিই, কারণ এটা সচরাচর পরা হয় না, একদমই পরা হয় না। ভাবলাম এই উপলক্ষে যদি পরাটা হয় আর কি। দেখি রাহি সোনা কেমন শেষ, ও নিজের ড্রেস চয়েস করে পরে নিয়েছে। দেখি দাঁড়াও, ঘুরবে। এই যে সাজুগুজি হয়ে গেছে। সবাইকে বলে দাও শুভ রথযাত্রা। এই যে আমাদের গোপাল বসেছে একদম সামনে, পেছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হবে না দেখা, মুকুটগুলো যা বড় বড়। নতুন ড্রেস পরে নিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুন্দর লাগছে। আজকে গোপুসোনা, আমাদের নতুন গোপুসোনা, কি সুন্দর লাগছে গোপুসোনা। ছোট্ট গপু, এই যে ছোট্ট গপু পেছনে মা সাজিয়েছিল। এই রথটা আগের বছর কিনেছিলাম ওই মানিকতলা থেকে, মানিকতলায় ক্যারেন সাইড থেকে কিনেছিলাম। বেগুনি দাও। আর আমিও চিনি তাদের প্রতিবেশী এবং পাড়ার মানুষ হিসাবে। ভালো লাগছে, রথের মেলা তো এই বোবাজারে জমে গেছে, বেশ ভালো লাগছে। বাচ্চারা ওখানে আনন্দ করছে, মায়েরা মনেরা কেনাকাটা করছে, এটা খুবই আনন্দের জায়গা। বড় ছোট, সেখানে জায়গা যদি আরো থাকতো বা যেত। মেলা থেকে বাড়ি চলে এলাম, অনেক কিছু খেলাম। আমি রথের মেলাটা খুব এনজয় করি, কারণ বউবাজারে বেশ ভালো রকমের রথ হয়। আগে পুজো দিলাম ওখানে, বেশ বড় রথে একদম জগন্নাথ দেব মানে ওখানেই থাকেন আর কি। আর এই রথের সময় বাইরে বের করেন, নাহলে গলির ভিতরে থাকে, মন্দির আছে। আর তারপর পুজো দিলাম ওখানে ফার্স্টে, আগে পুজো দেওয়ার পর দেন খাওয়া দাওয়াগুলো করলাম। আর রথের মেলা মানেই আমার কাছে পেঁয়াজি বা চপ, আর তার সাথে পাঁপড় ভাজা। তো পেঁয়াজি খেলাম, তারপরে পাঁপড় ভাজা খেলাম, সাবুর পাঁপড়, একটা মশলা পাঁপড় এই ভাজা খেলাম, দেন ঘুগনি খেলাম। ঘুগনিটাও মেলায় খুব ভালোবাসি। তারপর লাস্টে আইসক্রিম, ব্যাস। আর রাহি হচ্ছে একটা রাইডসে চড়েছিল ফার্স্ট টাইম, কারণ ওকে দিই না, ওখানে বড়রা থাকে তো ভয় লাগে কোথায় ওর গায়েটায় পড়ে যাবে, লাগবে। কিন্তু আজকে জেদ করলো, তো তাই ওর পাপা চড়ালো, বেশ এনজয় করেছে। তারপরে রাও কিনলো, এই যে খেলাটা দেখাই, এই যে হাওয়া লাগলে এরকম করে ঘুরবে। এই কিছু না কিছু খেলনা তো চাই, রথের মেলায় এসেছে খেলনা কিনবে না হয়? এই যে রথের মেলায় এসেছে খেলনা না কিনলে হয়? এই যে বুঝছো না, সুন্দর। বাহ, দেখি আজকে
আজকে রথযাত্রাটা দেখতেই পেলেন, এভাবেই কাটলো মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা রথযাত্রায় সারাদিন কী করলেন, কেমনভাবে কাটালেন, রথের মেলা গিয়ে চপ পাঁপড় ভাজা এসব খেলেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।